ফাইনালি আবার সেই দিন বাড়ি ছেড়ে যাওয়ার। অনেক বাড়ি তো যাওয়া আসা এরকম হয়েছে, হ্যাবিটও হয়ে গেছে, বাট যতবারই এই দিনটা আসে ততবারই মানে ভেতরটা এমনই একটা ফিল হয়, মানে ইট 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 ফিলস লাইক দ্য টাফেস্ট ডে এভার ফর মি। ফাইনালি অল সেট টু গো, এরপর বেরোবো। তো তার আগে মন্দিরে প্রণামটা করে চলে আসি, মাকে প্রণামটা করে দিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে যাবো, স্ট্যান্ডে যাবো, ওখান থেকেই গাড়ি আছে। হয়ে গেল, চলো বেরোই, আসছি, টাটা। And from here the journey from home to hustle starts again. আবার নিজের শহর, নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের মানুষজন সব কিছু ছেড়ে চললাম। আর মা বাবা এখানে দাঁড়িয়ে আছে আপাততর জন্য, মানে টাটা করার জন্য আর কি। তো এই মোমেন্টগুলো সব থেকে বেশি কষ্টের হয়, বাট কিছু করার নেই। মানে ভালো কোনো জায়গায় পৌঁছাতে হলে নিজের বাড়ি, নিজের মানে জায়গা সব কিছুই ছাড়তে হবে। এটা আমাদের লাইফের পার্ট, ইটস দ্য পার্ট অফ আওয়ার লাইফ, উই কান্ট ডু এনিথিং। মানে কিছু পেতে হলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, এটা তো কথাতেই আছে না। তো এটাই হয়েছে ব্যাপার আর কি এখন। মানে মন না চাইলেও ফিরে যাওয়া, বুকের ভেতর কষ্টটা চেপে রেখে হাসি মুখে, ইটস স্টিল ভেরি ভেরি টাফ ফর মি। আই ডোন্ট নো হোয়াট এভরিওয়ান ফিলস। আই থিঙ্ক সবাইকারই এই কষ্টটা হয়। নেমে তো গেছি, এবার এখান থেকে মেট্রোর গেটের সামনে যাচ্ছি, টিকিটটা অলরেডি চলে এসছে আমার জন্য, অ্যাকচুয়ালি এখান থেকে ওয়েট করে আছে। তো পৌঁছে গেছি মেট্রোতে, এরপর এখান থেকে মেট্রো ধরে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে আবার মেট্রো চেঞ্জ করে এয়ারপোর্ট, মানে যে রুটে এসেছিলাম ওই রুটেই আর কি। এই যে আমাদের উল্টো সাইডের মেট্রো চলে এসছে, মেট্রো এগোচ্ছে। তারপর কেসা রাহা ঘর কা সফর, কেমন ছিল? কি মেট্রো চলে? ও বাহ, মেট্রোর একটা ক্লিক হয়ে যাবে আমার, ঠিক টাইমে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেট্রো, আমরা যাবো এরপর এতে নোয়াপাড়া। ফাইনালি এখন হচ্ছে এয়ারপোর্ট, মেট্রোতে এখন হচ্ছে এয়ারপোর্ট। আর আমাদের ফ্লাইটের টাইমিং আছে হচ্ছে 12:30, টাইম আছে এখন। তো বোর্ডিং স্টার্ট হবে 12টার থেকে, বাট 11:30 তো লাগেজ দিনটা বন্ধ হয়ে যাবে। আর আগে এখান থেকে আরামসে ম্যাক্সিমাম 5 মিনিট না 6 মিনিটের টাইম লাগে। বাড়ি আসার পরে দিনগুলো এমনভাবে কেটে যায়, মানে বাড়িতে থাকার যে ইচ্ছেটা সেটা শেষই হয় না, সেটা শেষই হয় না কোনোভাবে। প্রায় 10:20 বাজছে অলরেডি। কটা বাজছে? 10:20 হবে। তো যাই হোক, এরপর লাগেজ ফাগেজ দিয়ে চেকিং করবো, তারপর যদি টিফিন করার টাইম থেকে করে নেবো, দিয়ে এয়ারপোর্টে উঠে যাবো, সরি ফ্লাইট। আর এটাই লাইফ, ইউ হ্যাভ টু লিভ, ইউ হ্যাভ টু সার্ভাইভ অ্যালোন, ইউ নিড টু লার্ন দ্যাট, ইউ নিড টু লার্ন সার্ভাইভ অ্যালোন। যখন আমরা বাইরে বেরোই, যখন আমরা বাইরে থাকা শুরু করি, নিজেদের এডুকেশন বলো বা ওয়ার্ক বলো, তখন আমরা অ্যাকচুয়ালি একা কি সব কিছু হ্যান্ডেল করা, একা কি সব কিছু ম্যানেজ করা, এই সব ব্যাপারগুলো। কেমন ছিল সাফার ঘরের? ভালো ছিল। ত্রিদীপদা একদম পুরো দাবা দাবা কালার হয়ে গেছে, কালারটি চলে গেছে ত্রিদীপদা। এত রোদ গরম এখানে। আসার সময় এই জায়গাটাই এতই ভালো লাগে, মানে এখানে আসার সময়, বাট ফিরে যাওয়ার সময় ততটাই টাফ লাগে এই জায়গাটাতে আসতে বারবার। তো আমরা আছি হচ্ছে এখন এয়ারাই বেলে, টেম্পারেচারটা তো ওপরে, আমাদেরকে সাইডটাতে যেতে হবে, সেজন্য আমরা নিচ্ছি। চলো ফাইনালি আবার সেই এয়ারপোর্ট, যে কোনো একটা ইন্ডিগোর কাউন্টারে দিলেই হবে। কোনটা ফাঁকা আছে সেই, এইদিকে ইন্ডিগোর কাউন্টারটা ফাঁকা আছে মনে হচ্ছে। এদিকে কি সাবমিস নিচ্ছে? এদিকটা ফাঁকা আছে। 30 কিলো আমাদের ওয়েট করছি। তো আমাদের সিকিউরিটি চেকিং অ্যান্ড অল ডান, আর আমাদের গেট নাম্বার হচ্ছে 15। তো এখন 15-এর দিকে যাচ্ছি, অলরেডি 11:30 বেজে গেছে। আর আমাদের ফ্লাইট টেক অফের টাইম আছে 12:30। তো 15, আমি যখন প্রথমবার এসেছি তখন একদম ওই সাইডে পড়েছিল। কোন সাইডে? সাইডে।
এতক্ষণ পর্যন্ত তাও ছিলাম কলকাতার মাটিতে, আমাদের বাংলার মাটিতে। বাট এরপর ফাইনালি ছেড়ে যাওয়ার মুহূর্ত চলে এসছে। আমাদের অনবোর্ডিং কল হয়ে গেছে, তো আমরা এখন আমাদের ফ্লাইটের দিকেই যাচ্ছি। আর কি, এই জীবন এভাবেই চলতে থাকবে। আবার কখন আসবো নেক্সট জানি না। তো দেখা যাক, মেবি হয়তো এরপর কালী পুজোতেই আসতে পারবো। মাঝে এখন অনেক লম্বা একটা গ্যাপ আছে, আই থিঙ্ক তখনই হবে আই থিঙ্ক। তো এই আর কি, আবার চললাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে, অরুণাচল প্রদেশে। তো যাই হোক, সবাইকার মনেই কষ্ট এখন একটু মানে আছে আমাদের, বাট স্টিল উই ডোন্ট ওয়ান্ট টু শো দ্যাট। এই জানলাটার দিকেই যে বসে আছি এখন, একেবারে মনে হচ্ছে কাশ ফ্লাইটটা কোনোভাবে ক্যান্সেল হয়ে যাক বা সামথিং, মানে যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়, বাট উপায় নেই, যেতে তো হবেই। আর এই আমাদের ফ্লাইট ফাইনালি কলকাতার মাটি ছেড়ে উঠে গেল, আমাদের বাংলার মাটি ছেড়ে উঠে গেল। এরপর আকাশপথে পরিবহন এখন মেঘের কোলের মধ্যে দিয়ে। তো এই জার্নিটা আসার সময় খুব বেশি ভাল লাগে, বাট যাওয়ার সময় একদমই ভাল লাগে না। আর বাড়ি থেকে খাবার প্যাক করেই দিয়েছিল, তো আপাততর জন্য বাড়ি থেকে লাস্ট ফুড মানে লাস্ট হোম ফুড আপাততর জন্য, যখন না নেক্সট টাইম যাচ্ছি, এই যে আমার ফেভারিট লুচি আর আলুর গ্রেভি না, আলু ফ্রাই। তো মা বাড়ি থেকে প্যাক করেই দিয়েছিল, তো এখন ফ্লাইটে যেতে যেতে খেয়ে নেবো আরামসে। আর ফাইনালি সেই চলে এলাম পাহাড়ের দেশে। পাহাড় দেখতেই পাচ্ছ তোমরা, আবার পাহাড়ের দেশে আমাদের জীবন শুরু হবে। লাগেজ বেল্টের কাছে ওয়েট করছি এখন লাগেজটা কালেক্ট করার জন্য, আর ওই চলে এসছে শেষেরটা আমার। আমরা পৌঁছে গেছি। এরপর এখান থেকে এই যে সামনেই বাস আছে, এটা নিয়ে আমরা সিধা যাবো এখন গোপুর তেনালি, দিন ওখান থেকে অটো করে। চলো, আবার তোমরা দেখতে পাবে অরুণাচলের লাইফস্টাইল, সেই পাহাড়, সেই নদী, সেই এনআইটি, সেই আমার ফ্রেন্ডস। তো আবার সেই লাইফ শুরু। আর এখানে এসে এই সোয়েটার আবার পরে নিতে হয়েছে, কেননা ঠান্ডা হাওয়াটা প্রচণ্ড লাগছে, ওই জন্য আবার জ্যাকেটটা পরে নিয়েছি। তো অটোতে করে যাচ্ছি এখন, গোপুর তেনালি থেকে অটো নিয়ে নিয়েছি আমরা, এটাই করে এখন সিধা একদম আমাদের হোস্টেল সুবনসিরি। ফাইনালি পৌঁছে গেলাম রুমে, অ্যান্ড আবার সেই ব্যাকগ্রাউন্ড, সেই রোজকার লাইফ স্টার্ট। তো চলো, লেটস এন্ড দিস ব্লগ হিয়ার, উইল মিট ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ।